আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সঙ্গে আফগানিস্তানের ট্রেডিশনাল ইফতার বোলানি রেসিপি শেয়ার করব। এটা আসলে এক ধরনের স্টাফড পরোটা। নানা ধরনের স্টাফিং দিয়ে এটা তৈরি করা হয়, তবে আমার কাছে পটেটো বোলানিটা বেশি ভালো লাগে, অনেকটা আমাদের আলু পরোটার মতো। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। প্রথমে আমরা পরোটার জন্য খামির তৈরি করব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আটা দিয়েও কিন্তু আপনারা এই পরোটা বানাতে পারবেন। এর সঙ্গে দিচ্ছি আধা চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি। চিনিটা স্বাদ বাড়াবে, মিষ্টি করবে না। এবার এই শুকনো উপকরণগুলো একসঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি। তারপর আমাদের পরোটাটা যাতে ফ্লেকি হয় তাই এর মধ্যে দিতে হবে ফ্যাট। ফ্যাট হিসেবে আমি এখানে তেল দিচ্ছি, আপনি চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। আমি 1 টেবিল চামচ দিলাম। এখন কাজ হচ্ছে এই ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া। প্রথম পর্যায়ে এটা একটু দলা পাকিয়ে যাবে, হাতের আঙুলের সাহায্যে একটু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। যখন তেল আর ময়দা ভালোভাবে মিশে যাবে তখন এতে পানি দিতে হবে। কুসুম গরম অথবা একদম নর্মাল পানি দিয়ে আপনি এটা মাখতে পারেন। 2 কাপ ময়দার জন্য আমাদের লাগবে আধা কাপ এবং 3 টেবিল চামচ পানি। শুরুতেই আধা কাপ পানি দিয়ে আমি একটু মাখিয়ে নিয়ে তারপর বাকি 3 টেবিল চামচ দিয়ে ভালো করে মথে নিব। আর 2 কাপ ময়দার সঙ্গে এতটুকুন পানি দিলেই দেখবেন একদম পারফেক্ট পরোটার একটা খামির তৈরি হয়ে যাবে, যেটা না হবে অনেক শক্ত, না হবে অনেক নরম। যে ধরনের আটা বা ময়দায় আপনি নেন না কেন, ম্যাক্সিমাম আপনার আধা টেবিল চামচ পানি এক্সট্রা লাগতে পারে। তো আপনি প্রথমে এই পরিমাপটা দিয়ে মেখে নেবেন, তারপরে যদি লাগে তাহলে আধা টেবিল চামচ দিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ময়দার খামির একদম রেডি হয়ে গিয়েছে। বাটিটা পরিষ্কার হওয়া পর্যন্ত আমি এইভাবে মথে নিয়েছি। এখন আমাদেরকে এই খামিরটাকে রেস্টে রাখতে হবে অবশ্যই 20 মিনিটের জন্য কমপক্ষে। এতে করে আমাদের ময়দার খামিরটা ভেতর থেকে নরম হবে এবং পরে আমাদের বেলতে সুবিধা হবে, এবং অবশ্যই এটাকে ভালো করে ঢেকে রাখতে হবে। বোলানির খামিরটা মেখে নেওয়ার পর এবারে আমরা পুর বানিয়ে নিব। তার জন্য আমি এখানে কিছু আলু সেদ্ধ নিয়েছি। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে থেতো করে নিচ্ছি। একদম মিহি না করলেও চলবে, একটু দানা দানা থাকলেই বরং খেতে ভালো লাগবে। এবারে এই থেতো করা আলুর মধ্যে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চা চামচ, চাইলে আপনি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। সেই সাথে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এই রেসিপিতে স্প্রিং অনিয়নটা অনেক বেশি ব্যবহার করা হয়, আপনি